ফেসবুক পেজের বা প্রোফাইলে আপনি ইন্সপিরেশন হাব নামে একটা অপশন পাবেন। যদি আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা ইন্সপিরেশন হাব নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ইন্সপিরেশন হাবের কাজটা কি এবং এটা দিয়ে আপনি মানে কি করতে পারেন, ভিডিও ভাইরালের ক্ষেত্রে কতটুকু ইম্পর্ট্যান্ট, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। নিচে কিন্তু আমি এর লোগোটা দিয়ে দিছি, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এটা কোনটা। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে নিই, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে যাচ্ছেন, চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। এখানে 7 দিনে একটি কোর্স করানো হয় এবং ছেলে মেয়ে উভয়কেই কোর্সটি করানো হয় আলাদা আলাদাভাবে। তো যারা যারা করতে চান এখনই জয়েন হয়ে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে। চলুন এখন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। এখন কথা হলো যে আপনি এই যে ইন্সপিরেশন হাব, এটার কাজ কি এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ একটা পেজের জন্য। ইন্সপিরেশন হাব এটা ফেসবুক থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এটাকে কাজে লাগানোর জন্যই। মনে রাখবেন, যেসব জিনিসের কোনো দরকারই নেই বা যেসব জিনিস কোনো কাজেই লাগে না, সেসব জিনিস কিন্তু আমাদেরকে কেউ দিবে না। আর ফেসবুক তো এটা দিবে না কখনোই, ঠিক আছে? তো যে জিনিসটা আমাদের দরকার বা যে জিনিসটা আমাদের কাজে লাগবে, অবশ্যই আমাদেরকে ওই জিনিসটাই ফেসবুক দিবে। তো এর মানে আমরা কি বুঝলাম, যে এই জিনিসটা ইন্সপিরেশন হাব যে অপশনটা আমাদের আছে, অবভিয়াসলি এই জিনিসটা আমাদের কাজের জন্যই ফেসবুক দিছে। তো এটার কাজ কি? দেখেন, এইটার কাজ মূলত অনেকগুলো আছে। যেমন ধরেন, আপনি ভিডিও আপলোড করার ক্ষেত্রে এইটাকে ব্যবহার করতে পারেন। ইন্সপিরেশন হাব থেকে বিভিন্ন টেমপ্লেটস এড করা যায়। দেন কোনো ধরেন যে আপনার কিছু হ্যাশট্যাগ থাকে, ওইগুলো ভাইরাল হ্যাশট্যাগ। ওই ভাইরাল হ্যাশট্যাগুলোর মাধ্যমে যদি আপনি ভিডিওগুলো আপলোড দেন, দেন আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকে অনেক বেশি। ঠিক আছে? মূলত এই কারণেই ইন্সপিরেশন হাবটা দেওয়া হয়। এটা কিন্তু ভিডিও আপলোড করারই একটা অপশন। এটা ফেসবুক থেকে দেওয়া হইছে। যেন এইখান থেকে আপনি ভিডিও আপলোড করে ভাইরাল হ্যাশট্যাগ গুলার মাধ্যমে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন। ওখানে বিভিন্ন টেমপ্লেটস আছে, আপনি চাইলে সেগুলোর ব্যবহার করতে পারেন। সো আমি দেখাই দিতাম, বাট আমার ফোন নষ্ট, এই কারণে আমি স্ক্রিন রেকর্ড করতে পারতেছি না এখন। যার কারণে আমাকে বুঝাই দিতে হচ্ছে। তো এইজন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। দেখেন, টেমপ্লেটস গুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ভিডিও বানায় আপলোড দিতে পারেন। সেগুলো কিন্তু অনেক ভালো মিলিয়ন ভিউজ আছে। প্লাস আপনি ওখানে হ্যাশট্যাগ গুলো চেক করবেন যে কোন হ্যাশট্যাগটা খুব বেশি ভিউজ আছে। দেন ওই হ্যাশট্যাগটা থেকে যদি আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে? তো এখন আসা যাক যে এই ইন্সপিরেশন হাব একটা পেজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। একটা পেজে ফালতু জিনিস কখনোই থাকে না। অবশ্যই ভালো জিনিস থাকে। আর ইন্সপিরেশন হাব ভালোই এটা একটা ভালো জিনিস। সো এখন কথা হলো যে এই ইন্সপিরেশন হাব কতটুকু গুরুত্বপূর্ণ। এই ইন্সপিরেশন হাবটা আমি মনে করি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পেজের জন্য। কারণ আপনি যখন এই ভাইরাল হ্যাশট্যাগ গুলো দিয়ে ভিডিও আপলোড দিবেন, তখন আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স আগের তুলনায় অনেক বেশি বেড়ে যায় এবং মানুষের কাছে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওগুলো নিয়ে নেয়। তো আপনারা যদি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে থাকেন, তাহলেই বুঝবেন যে এগুলা মানুষ সবসময় রিকমেন্ড করে যেন আপনি এখান থেকে ভিডিওগুলো আপলোড দিতে পারেন। এই কারণেই আপনাকে ভাইরাল হ্যাশট্যাগ গুলো দেওয়া হয়। পাশাপাশি কিছু ভিডিও এখানে থাকে, চাইলে আপনারা ওগুলোও দেখতে পারেন। যেখানে হয়তোবা কারো কাছে আপনার ভিডিওগুলোও যাইতে পারে। সো এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ভিউজ পেতে পারেন। ওকে, তো যারা জানতে চাইছিলেন যে ইন্সপিরেশন হাবের কাজটা কি বা ইন্সপিরেশন হাব কতটুকু গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা বুঝে গেছেন যে ইন্সপিরেশন হাব একটা পেজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। আর ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।